আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা দেখি আমাদের নতুন আজকে আমরা দেখব উত্তরা গণভবন। উত্তরা গণভবনের পুরো ভিডিওটি আপনারা সবাই দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকে আমরা উত্তরা গণভবনের ভিডিওটি। প্রথমেই আমরা নাটোর থেকে একটি রিক্সা নিয়ে উত্তরা গণভবনের দিকে রওনা দিলাম। দুই পাশেই সবুজের সমারোহ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা সবাই যখন আসবেন তখন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে নাটোর বাইপাসে নামবেন, অথবা রাজশাহী থেকে আসেন তাহলে নাটোর বাইপাসে নামবেন। সেখান থেকে একটি রিক্সা নিয়ে আপনারা চলে আসবেন এই উত্তরা গণভবনে। আর উত্তরা গণভবনে আসলে সেখানে ঢুকতে গেলে কিন্তু আপনাদের মাত্র 30 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। তাহলে দর্শক, আমরা 30 টাকার টিকিট কেটে নিলাম এবং সামনের যে গেটটি কিন্তু অসাধারণ, দেখলে আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটাতে রাজাদের বাড়ি প্রথমেই কিন্তু সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। অনেক রাজাদের বাড়িতে আমি গিয়েছি, আপনারা আমার ভিডিও দেখেছেন, কিন্তু প্রথমেই এত সুন্দর গেট আমরা কিন্তু কোনো রাজার বাড়িতেই দেখিনি। তো চলুন তাহলে আমরা আজকে দেখি আজকে উত্তরা গণভবনের ভিতরের দৃশ্য। ভবনে ঢুকলেই হাতের ডান দিকে তাদের প্রশাসনিক যে কর্মকর্তা আছেন তাদের থাকার জন্য আশ্রয়স্থল আছেন, এবং এটার চারপাশেই কিন্তু খাল খনন করা আছেন যেন নিরাপদ থাকে। এবং সামনের ভিতরে ঢোকার পরে যে দৃশ্যগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। সবুজে সমারোহ, পুরো ভবন এবং পুরো এলাকাটি জুড়েই কিন্তু সবুজের সমারোহ। গাছপালা আছে, পাখির কিচিরমিচির শব্দ আপনারা শুনতে পাবেন এবং দেখতে পারবেন। অনেক পাখি আছে এখানে। এরপরেও এই গণভবনে কিন্তু পুরনো অনেক স্মৃতি আছে রাজাদের।
এবং হচ্ছে এই গণভবনে কিন্তু এখনো হরিণ, তারপর বিভিন্ন পাখি এই কর্তৃপক্ষ তারা রেখেছেন দেখার জন্য। আপনারা কিন্তু চাইলে এগুলো সবগুলোই এক নজরে দেখতে পারেন। তো আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন উত্তরা গণভবনের ভিতরের যে দৃশ্য। এখানে কিন্তু সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। আপনারা যখন আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে, আপনাদের পরিচিত লোক নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে অথবা কলিগদেরকে নিয়ে কিন্তু চাইলেই এখানে আসতে পারেন। এবং এখানে আসলে কিন্তু আপনাদের অবশ্যই মন ভালো লাগবে এবং আপনাদের মন ভালো হয়ে যাবে। এই যে রাজাদের পুরনো যে বাড়িগুলো আছে এবং তাদের পুকুর এবং তাদের যে থাকার জায়গা, সেগুলো আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। গণভবনটি এবং এখানে ভিতরের দৃশ্যগুলো সবগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম। আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা সময় পেলে অবশ্যই আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে অবশ্যই আপনাদেরকে আপনাদের অনেক ভালো লাগবে। আর হচ্ছে একটা কথা বরাবরই আমি বলে থাকি, যেটা হচ্ছে যে দর্শক, আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজন নিয়ে অথবা আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই সপ্তাহে একবার অথবা মাসে একবার আপনারা অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাবেন। যদি দূরে কোথাও না আসতে পারেন, অবশ্যই কাছাকাছি যেখানে ঘোরার মতো জায়গা আছে, যেখানে দেখার মতো জায়গা আছে, প্রকৃতি দেখবেন। তাহলে আপনাদের ফ্যামিলির বন্ডিং ভালো হবে এবং আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ।